আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা বিদেশে থেকেও, দেশের বাইরে থেকেও আমরা পিঠা বানিয়ে খাই। মানে কার এই পিঠাটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। কুলি পিঠা বলে, কোন দেশে কোন নামে বলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা গরুর গোশ দিয়ে ঝাল করে বানাইছিলাম, আমার বান্ধবী বানাইছে, আমি বানাইনি অবশ্য। আমার এতবার গুণ না, আমি পিঠা বানাতে পারি না। আমার বান্ধবী বানাইছিল, ওর রুমে যা আমি খাইছিলাম, দাওয়াত করছিল, যাই খাই আইছি, কিন্তু অনেক মজা হয়েছিল। কুলি পিঠা বলে। আপনাদের ডিস্ট্রিক্টে কী কী নাম বলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর কি করতেছি না করতেছি অবশ্যই শেয়ার করব। আর কেমন হইলো, খেতে তো অনেক মজা ছিল, আমার কাছে খুব ভালো লাগছে, তাই ভয়েস ওভার দিয়ে দিলাম। আর তখন তো অনেক কথা হইতেছিল, অনেকই কথা বলতেছিল, তার জন্য ভয়েস দিয়ে দিলাম। তা কেমন লাগতেছিল, পিঠার কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। বিদেশে থেকেও আমরা কত সুন্দর পিঠা বানাই খাই। দেখছেন পিঠাটা কত সুন্দর করে বানাইছে। আর দেখেন, এই যেরকম করে বানাইছিল, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। আমি খাইছিলাম অনেকগুলা, আমার কাছে খুব ভালো লাগছে। ও অনেক কিছু বানাতে পারে, তা মাঝে মাঝে আমরা যাই খাই। এই তো তেলে বানানোর পরে তেলে ভাজতেছিল, আমি একটু লাড়তেছিলাম, আর ওই বানাইছে সবটুকু। আর এই তো এখানে দেখেন পিঠা বানানো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আইছে না, আমি হেভি লাগতেছে কিন্তু আমার কাছে খুব। এখন আমি মটর শুটি কিনতে যাব, দেখতে থাকি। মটরশুঁটি কিনে রুমে নিয়ে আসলাম, তো কীভাবে ডাল রান্না করে তাই শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কে স্কিপ করবেন না। আর কে কোন জায়গাতে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কিভাবে রান্না করলাম পুরোটা রান্না শেয়ার করব, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশেই থাকবেন, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি মটরশুঁটি দিয়ে কীভাবে ডাল রান্না করে তাই শেয়ার করব, আশা করি ভালোই লাগবে আপনাদের। দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ না করে। মটরশুঁটি দিয়ে কীভাবে ডাল রান্না করে তাই শেয়ার করব। হয়তো অনেকে পারে, অনেকে পারে না, যারা না পারেন তারা শিখে নেবেন। চলেন দেখতে থাকেন পুরো ভিডিওটা কীভাবে রান্না করি শেয়ার করব। সিদ্ধ বসাই দিচ্ছি, এখন লবণ দিয়ে দিব। বিসমিল্লাহ, এখন লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদের পাউডার দিয়ে দিব। এই তো 1 চিমটি হলুদ দিয়ে দিল। তো সিদ্ধ হোক, পরে সিদ্ধ হওয়ার পরে আস্তে আস্তে এটা আমি ব্লেন্ডার করব না, শিলপাটায় বাটবো। বাটলে হয় কি, কালারটা অনেক সুন্দর আসে। আর ব্লেন্ডার করলে কালারটা কেমন হয়ে যায়, তার জন্য ভালো লাগে না। চলেন, মটরটা সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি বাটবো। এত শিলপাটায় বেটে নিতে আসছিলাম। বাটলে হয় কি, কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে না। আর ব্লেন্ডার করলে কেমন সাদা সাদা একটা কালার আসে, ভালো লাগে না। তো বাটা অর্ধেক হয়ে গেছে, পরে তো সম্পূর্ণ বাটাটা পুরা করলাম। এতে বাটা হয়ে গেছে। এখন ডাল কিভাবে রান্না করে তাই দেখবেন। এইভাবে রান্না করলে এত মজা হয় যা বলার বাইরে। আমি অনেকবার খাইছি, তো আপনাদের শেয়ার করা হয় না। এই দেখেন ডাল বলক আইসা, মানে আসে না, গরম হয়েছে আর কি, বলক আইসা পড়বো। এত সুন্দর হয়, আমার কাছে খুব ভালো লাগে, তাই ভাবলাম একটু শেয়ার করি। আপনাদের তো সব ধরনের ভিডিও বানাই, তো এরকমই শেয়ার করবো, তার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে বলবেন। আর কার কোন ধরনের খাবার পছন্দ আমাকে বলে দিবেন। এখন তো রান্না হয়ে গেছে, বাগার দেবো পেঁয়াজ। আমার রসুন ছিল না, তার জন্য রসুনটা দিতে পারিনি, ডালটা বাগার দিয়ে ফেলেছি। তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাগার দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসছে মাশাআল্লাহ, আমার তো খুব ভালোই লাগছে। এই তো আমার ডালের ফাইনাল লুক, দেখেন কত সুন্দর কালার আসছে। ডাল রান্নার সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম, তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি তো ভাত খাইতেছিলাম, আর ভাবলাম একটু শেয়ার করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।